নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের বিষয়টি হল প্রাণায়ামে কিভাবে প্রাণশক্তির উদ্বোধন হয় এবং পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর এ বিষয়ে কি বলেন। আমাদের আলোচনাটি এই প্রশ্নের উত্তরটি নিয়ে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। জীবাত্মা চাহে মিলিবারে পরমাত্মা শোনে, এ যে মিলন স্পৃহা, মিলন বাসনা, মিলন প্রেরণা, যা মহামিলন মহালয়ের কারণেই ঘটে থাকে। ভক্ত ভগবান জীবাত্মা পরমাত্মারই মিলন বা যুক্ত হবার ভাবই সত্য ও শাশ্বত। এ যুক্ত বা মিলন হবার সাধনাই যোগ সাধনা। যেসব প্রক্রিয়া অনুশীলন দ্বারা ভক্তজন শ্রী ভগবানের সাথে সংযুক্তির সাধন করতে পারেন তাই হল যোগ সাধনা। যারা এ সাধনায় আত্মনিবেদন করেন তারাই যোগী। যারা স্বীয় অস্তিত্ব আর অচিন্তের সঙ্গে নিয়ত যোগ রক্ষা করেন তারাই যোগী। শ্রী শ্রী রাম ঠাকুর বেদবাণী প্রথম খণ্ডে বলেন, এই স্থান ছাড়িয়া অন্য স্থানে মনের গতি এবং কামনা বাসনা না আসে তাহাকে যোগস্থ বলে। এখানে স্পষ্ট যে একটি নির্দিষ্ট স্থান সুনির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে অর্থাৎ পরম ও চরম সত্তা ব্যতীত অন্য কোনো নিষ্ঠাই নেই যার, তিনিই যোগী। আর ওই কেন্দ্রবিন্দুটি হল শ্রী ভগবান ও তাঁর নাম। অতএব ভগবানের সাথে যুক্ত হবার জন্য তাঁর যে কোনো অমৃত সাধনাই যোগ সাধনা। এজন্য তাঁর কথামৃত, লীলামৃত ও নামামৃত এর কোনো একটি অমৃতকে সার করতে হয়। যোগ সাধনার 8টি অঙ্গ রয়েছে, তাই একে অষ্টাঙ্গ যোগও বলা হয়। এ অষ্টাঙ্গগুলো হচ্ছে যম মানে সার্বিক সংযম, আত্মসংযম, রিপু সংযম, ইন্দ্রিয় সংযম, বাক সংযম, আহার সংযম ইত্যাদি। এ যম বা সংযম ব্রত পালন করতে হলে যা যা পালনীয় তা হল অহিংসা, সত্য, ব্রহ্মচর্য অস্তেয় মানে চুরি না করা, অপরিগ্রহ অন্যের দান গ্রহণ না করা। দ্বিতীয় হল নিয়ম। যোগ সাধনার উপযোগী হতে যে যে বিধি প্রতিপালনীয় সেগুলো হল শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় বা অধ্যয়ন, ঈশ্বর প্রণিধান ইত্যাদি। তৃতীয়টি হল আসন। যোগ সাধনায় ব্রতী হতে হলে কিছু সুনির্দিষ্ট আসনে আসীন হতে হয়। ওই সব ধ্যানাসনে বসে যোগ সাধনা করতে হয়, যেমন পদ্মাসন, সিদ্ধাসন, সুখাসন প্রভৃতি। চতুর্থটি হল প্রাণায়াম। যোগ সাধনায় এ চতুর্থ অঙ্গটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। প্রাণায়াম হল প্রাণ যোগ আয়াম অর্থাৎ প্রাণের আরাম, প্রাণ শক্তির উদ্বোধন। আয়াম বিস্তার অর্থাৎ ছড়িয়ে দেওয়া, প্রাণকে ছড়িয়ে দেওয়া আর বিস্তৃতি ঘটানোর সাধনা প্রাণায়াম। যেহেতু শ্বাসবায়ুর মাধ্যমে প্রাণন ক্রিয়া চলে, প্রাণ রক্ষা হয়, তাই প্রাণায়াম হল শ্বাসবায়ুর উপর নিয়ন্ত্রণ। শ্বাস ও প্রশ্বাস বায়ুর এ দুটি গতিকে বিচ্ছেদ করে রুদ্ধ করার নামই প্রাণায়াম। সহজ করে বলা যায়, প্রশ্বাস গ্রহণ ও নিঃশ্বাস ত্যাগ করে বদ্ধ করে ভিতরকার বায়ুকে রুদ্ধ করা অর্থাৎ কুম্ভক। প্রাণায়ামের বিভিন্ন রীতি ও পদ্ধতি রয়েছে। অতীব ধীরে, অতীব শান্ত প্রশান্ত ও পবিত্র অন্তরে এবং যথা নিয়ম অনুসরণ করেই প্রাণায়াম করতে হয়। পঞ্চমটি হল প্রত্যাহার। বাহ্যিক সকল অনিত্য, অসার ও চঞ্চল ভাবরাশি হতে আপন চিত্তকে সরিয়ে এনে ধীর, স্থির, অচঞ্চল ও নিত্যভাবে নিমগ্ন থাকা, বহুমুখী চেতনাকে প্রত্যাহার করে অন্তর্মুখী করা, এটাই হলো প্রত্যাহার। ষষ্ঠ হলো ধারণা। সকল একাগ্রতা নিয়ে অতি নিবিষ্ট চিত্তে আপনার মাঝে পরম সত্তার পরম ভাব ধারণ করা। সপ্তম হলো ধ্যান। সকল চিন্তাকে, সকল ধারণাকে এক কেন্দ্রীভূত করে ওই এককে নিজের মাঝে আর নিজকে একের মাঝে বিলিয়ে দেয়া, ওই চিন্তায় গভীরভাবে নিমগ্ন থাকা, এটাই হলো ধ্যান। অষ্টম হলো সমাধি। সকল সাধনার সমাপ্তিতে সমাধিস্থ ভাব আসে। সকল প্রকার বাহ্য চেতনা বিলুপ্তি সাধনে শুধুমাত্র উৎসের সাথে, অস্তিত্বের সাথে অন্তর্চেতনায় মহাচৈতন্যে বিহার করা, এটাই হলো সমাধি। আশা করি আজকের আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে রোজকার মতো বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।